Everyone, I am Engineer 24. Show you fantastic, important, and informative update. Share weather news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer 24. This is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও শোনা যাচ্ছে। একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি লিব্রা ইনফিউশন এই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো তাদের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে রসায়ন খাতের কোম্পানি লিব্রা ইনফিউশন এটা ক্লিক করছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 38.22 আসবে 5,586.29 হয়েছে। ডিসিতে টাকার অঙ্ক 389.47 কোটি টাকা যাচ্ছে। ট্রানজাকশন হচ্ছে ডিসিএক্স ইন্ডেক্সের ভলিউম অ্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর। এই সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিসিএক্স ইন্ডেক্সে বেয়ারিশ মোডে ট্রানজাকশন হওয়াতে রেড কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও রেড লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 আজকে মার্কেটে 106টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। 244টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। 48টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সে 3.82 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি আছে সেগুলো হলো এডিয়ান টেলিকম, আফতাব অটো, প্রাইম ব্যাংক, রূপালী লাইফ, সিঙ্গার বিডি, রেনেটা, মালিক স্পিনিং, প্রগতি লাইফ, লিব্রা ইনফিউশন। যে সমস্ত কোম্পানি ইন্ডাস্ট্রি নিচে থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে অলিম্পিক ইন্ডাস্ট্রি 3.3 উপরে মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি আছে তারা হলো বেস্ট ফার্মা, রিকন ফার্মা, ইসলামিক ব্যাংক, ইউসিবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ব্যাটপিসি, বিএসআরএম স্টিল লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। স্টক মার্কেট নিউজ আগের দিনের মতো মঙ্গলবার 1 অক্টোবর পতন হয়েছে শেয়ার বাজারে। এদিন লেনদেন অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে। এসব কোম্পানির মধ্যে 6টি কোম্পানি বাজারকে উত্থানের দিকে টানতে চেষ্টা একটু পরে করে না আচ্ছা আচ্ছা ঠিক। আইডিয়ান টেলিকম, আফতাব অটোমোবাইল, প্রাইম ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সিঙ্গার বাংলাদেশ। ব্র্যাক ব্যাংক আগে দিন ব্র্যাক ব্যাংক এর শেয়ারের ক্লোজিং দর ছিল 54 টাকা 20 পয়সা। আজ লেনদেনের কম শেয়ারটি ক্লোজিং দর হয় 55 টাকা 10 পয়সা, অর্থাৎ শেয়ারটির দর 10 পয়সা বেড়েছে, 90 পয়সা বেড়েছে। শেয়ার দরে এই উত্থানে সূচক বেড়েছে 3.57 পয়েন্ট। বাজারকে উত্থানে টেনে ধরে রাখতে সবচেয়ে বেশি দায়িত্বশীল পালন করেছে ব্র্যাক ব্যাংক। এডিয়ান টেলিকমের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল 93 টাকা 90 পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয়েছে 100 টাকা কম 50 পয়সা, অর্থাৎ শেয়ারটির দর আজ 6 টাকা 60 পয়সা বেড়েছে। এতে কোম্পানিটির সূচক 1.02 পয়েন্ট বেড়েছে।
টেনে রাখতে এই কোম্পানিটি দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা পালন করছে। আফতাব অটোমোবাইল এদিন লেনদেনের শেষে আফতাব অটোমোবাইল শেয়ারের ক্লোজিং দর ছিল 31 টাকা 50 পয়সা। আগের দিন শেয়ারটির ক্লোজিং দর ছিল 28 টাকা 70 পয়সা, অর্থাৎ আজ শেয়ারটির দর 2 টাকা 80 পয়সা বেড়েছে। অর্থাৎ শেয়ার দর এই উত্থানের মাধ্যমে কোম্পানিটির শীর্ষ 0.87 পয়েন্ট বেড়েছে। শেয়ার বাজারকে উত্থানে রাখতে কোম্পানিটির দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা পালন করছে। দ্বিতীয় কর্মদিবস সোমবার 1 অক্টোবর। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজ ব্যাংকটির 18,30,33,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণ ব্যাংক লিমিটেড এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস। এছাড়া লেনদেনে গুরুত্বপূর্ণ স্থানে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, অ্যাপেক্স ফুড, এরিয়ান টেলিকম, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত লিব্রা ইনফিউশনস লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। লিব্রা ইনফিউশনস লিমিটেড এর ট্রেডিং কোড হলো লিব্রা ইনফু। এই কোম্পানিটির আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 859 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 611 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে লিব্রা ইনফিউশন এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 1720 টাকা। এই কোম্পানিটি কেমিক্যাল সেক্টরে একটি কোম্পানির অথারাইজ ক্যাপিটাল 10 কোটি টাকা, রেট অফ ক্যাপিটাল 2.253 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 187.13 কোটি টাকা, অর্থাৎ অথরাইজ ক্যাপিটালের থেকে রিজার্ভ অনেক বেশি এই কোম্পানিটি। এই কোম্পানিটির ইয়ারিং হলো 30 জুন। Last exam held on 27th December 2023 for the year ended 30 June 2020. এই কোম্পানির শেয়ার সংখ্যা হলো 22,52,880টি শেয়ার রয়েছে, অর্থাৎ এটা একটা লো পেইড আপের কোম্পানি। এই কোম্পানিটি ইপিএস ফার্স্ট কোয়ার্টার ইপিএস ছিল 0.69 এবং সেকেন্ড কোয়ার্টার মাইনাস ছিল 1.8, থার্ড কোয়ার্টারও মাইনাস 5.6, 3 কোয়ার্টার মিলিয়ে হয়েছে -6.4। এর এন্ডিং এ চলে আসছে 0.15। Pricing ratio based on latest audited financial statement in the year 1 October 2020 করে P ratio হলো 8,592। Financial performance as per audited financial statement in the year 2017 সালে EPS ছিল 4.86, 18 সালে 5.01, 19 সালে 1.05, 20 সালে -7.78 এবং 2021 সালে 0.15 হয়েছে। অর্থাৎ এই কোম্পানিটি EPS এর গ্রোথ দেখা যাচ্ছে 17 সালের তুলনায় 21 সালে কমে গেছে এবং NAV পার শেয়ার 2017 সালে ছিল 1,577.96, 18 সালে 1,593.74, 19 সালে 1,269, 20 সালে 1,261, 21 সালে NAV পার শেয়ার হচ্ছে 1,261। এই কোম্পানিটির প্রফিট 2017 সালে ছিল 0.609 কোটি টাকা, সেখান থেকে 2021 সালে প্রফিট হয়েছে 0.023 কোটি টাকা, অর্থাৎ 17 সালের তুলনায় 2021 সালে প্রফিট কমে গেছে। এই দেখা যাচ্ছে 2021 সালে ছিল 0.54। লিস্টিং এর এই কোম্পানিটি 1994 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2021 এই স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 34.43% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 6.05% শেয়ার। ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 59.52% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগস্ট 2020 করে দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 60.04%, আর ইনস্টিটিউট শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 5.54%। স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 34.42%। অর্থাৎ স্পন্সর ডাইরেক্টর শেয়ার এবং পাবলিকের
ইনস্টিটিউশনের শেয়ার চলে গেছে পাবলিকের কাছে। এই কোম্পানিটির লোন দেখা যাচ্ছে ভালোই আছে। শর্ট টার্ম লোন রয়েছে 6.254 কোটি টাকা এবং লং টার্ম লোন 75.829 কোটি টাকা। এখন লিব্রা ইনফিউশন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকম বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বৃহস্পতি ট্রানজেকশন হওয়াতে বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডি তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামের ব্লু লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই এর উপরে আছে। বর্তমানে লিবারেল ইনফ্লেশন এই কোম্পানিটির ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার বা হাইব্রিডের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এটা ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স টোয়েন্টি ফোর এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স টোয়েন্টি ফোর এটা সাবস্ক্রাইব করুন, সমস্যা লাইক করে শেয়ার করুন, ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স টোয়েন্টি ফোর এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।